কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে পুলিশ বাহিনীর সংখ্যা বেড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা সকাল করবে আল্লাহর গজবে, তাদের সন্ধ্যা হবে মানুষের অভিশাপে। সুবহানাল্লাহ। তারা সকাল করবে আল্লাহর গজবে, তাদের সন্ধ্যা হবে মানুষের অভিশাপে। তাদের সন্ধ্যা হবে মানুষের অভিশাপে। কেউ তাদেরকে ভালো বলে না। প্রশাসকের সংখ্যা বাড়তে থাকবে। এই হাদিসগুলো আপনাদেরকে কে বলবে? আল্লাহু আ'লাম। আপনাদেরকে হাদিসগুলো কে অনুবাদ করে শোনাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় এমন সব শাসক গোষ্ঠী আসবে, তোমরা কখনো তাদের পুলিশ বাহিনীতে যোগ দিও না, তোমরা কখনো তাদের সরকারি কর্মকর্তা হও না, তোমরা কখনো তাদের ট্যাক্স আদায়কারী হও না, তাদের প্রশাসক হও না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে ফিতনা, হারাজ বেড়ে যাবে। মানুষ কথায় কথায় যুদ্ধে লিপ্ত হবে। মানুষ কথার চেয়ে অস্ত্রকে বেশি ব্যবহার করবে। ৭১ এটা হচ্ছে একটা যুদ্ধ। মালহামা এটা হচ্ছে একটা যুদ্ধ, অরাজকতা, হারাজ। সিরিয়া হারাজের উদাহরণ, ইয়েমেন এখন হারাজের উদাহরণ, আফগানিস্তান হারাজের উদাহরণ। পৃথিবীর যে কোনো জায়গায় আপনি যান, সব হারাজ, রক্তপাত। আর এটাই ফেরেশতারা বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনকে, আপনি কি আদম সন্তানকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে গিয়ে রক্তপাত ঘটাবে? পৃথিবীতে এটাই করা হচ্ছে। পৃথিবীতে এখন একটাই কাজ করা হচ্ছে, রক্তপাত। এটা কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাজ বেড়ে যাবে। মানুষ মানুষকে হত্যা করবে এমন ভাবে যে যে হত্যা করছে সে জানবে না আমি কেন তাকে হত্যা করছি, আর যে নিহত হবে সেও জানবে না কেন সে আমাকে মারলো। সুবহানাল্লাহ।